দিকে, তারপরে ধীরে ধীরে জল পড়ে, পাতা নড়ে, ধীরে ধীরে ছন্দে তিনি কবিতা লিখতে শুরু করলেন। তো এইভাবে তার কবিতার অঙ্গন শুরু হয়ে যায়। তারপর ধীরে ধীরে বিভিন্ন লেখনী তার শুরু হয়, প্রকাশিত হয়। তোমরা বড় হয়ে অনেক কিছু জানতে পারবে রবীন্দ্রনাথ সম্পর্কে। তবে একটা বিষয় যেটা জেনে রাখবে, সেটা হচ্ছে রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বিশ্ব দরবারে তাকে নিয়ে গর্ব অনুভব করি। রবীন্দ্রনাথকে নিয়ে আমরা বিশ্ব দরবারে এগিয়ে যাই, কারণ তিনি প্রথম বাঙালি যিনি সাহিত্যের গীতাঞ্জলি ইংরেজিতে অনুবাদ করে নোবেল পুরস্কার পেয়েছিলেন। তার জন্য আমরা গর্ব অনুভব করি। অন্যদিকে যেমন নেতাজিকে নিয়ে গর্ব অনুভব করি, স্বামী বিবেকানন্দ নিয়ে গর্ব অনুভব করি, তো বাঙালি হিসাবে আমরা রবি ঠাকুরকে নিয়ে গর্ব অনুভব করি। তো রবি ঠাকুর যেখানে বারবার বলেছেন তোমাদের শিক্ষার কথা, সেই রবি ঠাকুরের জন্মদিনে তোমরা মনে প্রাণে তার কাছে প্রার্থনা করবে যে আমরা যেন ঠিকঠাক মতো সঠিক করে পড়াশোনা করতে পারি। তার বিভিন্ন রচিত কবিতা, গান, নাটক, অনেক কিছু যা আছে আমরা পড়তে পারি। সেই সমস্ত বিষয় তোমরা দেখবে। বড় হলে তোমরা বুঝতে পারবে যে অমল দইয়াওয়ালার ক্ষেত্রে সেখানে কত সুন্দরভাবে নাটকটা উপস্থাপিত হয়েছে। সেখানে বলা হয়েছে, দই দই ভালো দই, আর অমল বসে আছে, ডাকছে, দইয়াওয়ালা দইয়াওয়ালা ও দইয়াওয়ালা। কত সুন্দর করে সেখানে নাটকটা আমাদের স্কুল জীবনে আমরা করেছি, শুনেছি। তো যাই হোক, তো দুটো কথা, তিনটে কথার মাধ্যমে আমি শেষ করব। কারণ হচ্ছে অনেক কিছু জিনিস তোমরা বুঝতে পারবে না, বড় হয়ে বুঝবে। আমি শুধু আবৃত্তি দিয়ে তাকে শেষ করব। রবি ঠাকুর কেমন ঠাকুর, মাটি নাকি কাঠে? এই কথাটা নেই লেখা নেই রুমুর সহজ পাঠে। থাকেন কোথায়, মন্দিরে না সোনার সিংহাসনে? এই কথাটা রুমুর মনে আসে বারে বারে। রুমু কি আর জানে তিনি মানুষ এবং কবি, হয়তো ভাবে মোল্লা নাসি অথবা মৌলবী। রুমুর জন্য একটা কথা বলছি শোনো কানে কানে, মাটিরও নয় কাঠেরও নয় ঠাকুর তিনি প্রাণে। বাবার আছে বইয়ের পাহাড়, মায়ের শুধু গান, দিদির আছে নাচের নাটক, আবৃত্তিতেও টান। সন্ধ্যে সকাল রাত্রি দুপুর সবার তুমি রবি ঠাকুর। আমার কথা কেই বা শোনে, বলছি কানে শোনো মন দিয়ে। তো এই রবি ঠাকুরের উদ্দেশ্যে অনেকে লিখেছেন। এইবার দেখো একটা আঞ্চলিক ভাষায় তাকে শ্রদ্ধা নিবেদন করে আমি শেষ করছি। রবি ঠাকুর হ্যাঁ তুকে এই বসে কে গ্রামে নিয়ে যাব, শহর তুকে লাচাই কোদায়, ব্রিজ বানিয়ে শোয়া করায়, রাস্তা বানিয়ে রোদে পুরায়, সিজাতনা আন্না সহিব। ও রবি ঠাকুর হ্যাঁ, ও কবি ঠাকুর হ্যাঁ, তুকে এই বসে কে গ্রামে নিয়ে যাব, তুকে এই বসে কে ঘরকে নিয়ে যাব। তুকে সাহস দিব, তুকে সাহস দিব, পিড়িতে দিব, কাঁঠাল বিড়ি পেইতে দিব, ডিজিঙ্গিনা মাদল দিব, শালমুলের ছায়া দিব, কলম ফুলের মালা দিব, শিমুল ফুলের টোকরে দিব। ঠাকুর পেন নাম হই, ঠাকুর পেন নাম হই, পূর্ণ কথা আর না শুনব। ও রবি ঠাকুর হ্যাঁ, ও কবি ঠাকুর হ্যাঁ, তুকে এই বসে কে গ্রামে নিয়ে যাব, তুকে এই বসে কে ঘরকে নিয়ে যাব, তুকে এই বসে কে গ্রামে নিয়ে যাব। তো সকলকে আবার অভিনন্দন জানাই, রবি ঠাকুরকে আমি আবার শ্রদ্ধা জানাই। কারণ রবি ঠাকুরকে নিয়ে বিভিন্ন জায়গায় আলোচিত হচ্ছে, তাকে নিয়ে বিভিন্ন কবিতা, বিভিন্ন গান বেরোচ্ছে। সেজন্য বাঙালি হিসাবে তাকে আমরা গর্ব অনুভব করি। সেজন্য বড় হয়ে এবং এখন থেকে রবি ঠাকুরের অনেক কবিতা দেওয়া আছে, নৌকা যাত্রা দেওয়া আছে, বিচিত্র সাথ দেওয়া আছে, সহজ পাঠ দেওয়া আছে। এইগুলো তোমরা শিখবে। বাজে বাজে গিয়েই আমি এগুলো রিহার্সাল করাবো, শোনাবো, তোমাদেরকে করাবো। তো এই বলে আবার সকলকে রবীন্দ্রনাথের থেকে